তালিকা ঘোষণা হয়েছে। আবার এবারে বিধানসভাতেও আপনার নাম রয়েছে এবং বিধানসভাতে আপনি বিএনপির প্রার্থী হিসেবে হুম, দাঁড়াচ্ছেন। হুম, লোকসভায় দাঁড়িয়েছিলেন। এবারে কতটা আশাবাদী এবং কি মনে হচ্ছে? যে ভোটের যে গতবারের লোকসভাতে যে ফলটা হয়েছিল, হুম। তার থেকে বেটার হবে? না একদম। হাড্ডাহাড্ডি লড়াই হবে? দেখুন, আ বরাবরই টিএমসি যে ভোটটা করেন ওনারা, মানে ভোটটা হয় আরকি। ওনারা হচ্ছে যে রিগিং করেন এবং হচ্ছে পুলিশ প্রশাসনের দ্বারা হচ্ছে যে কিছু, কিছু জায়গায় ওরা বদমাশিগুলো করে আরকি। তো এইবারটা অনেকটাই মানে সেইভাবে সচেতন করেই ভোটটা আমরা করব, ট্যাকেল করব। তো আশা করি এবারে আমরা জিতছি আরকি। গতবারে তো সেন্ট্রাল ফোর্স সেই অর্থে ছিল না। এবারে কেন্দ্রীয় বাহিনী অনেক বেশি থাকবে। হুম, হুম, হুম। সেক্ষেত্রে কি মনে হচ্ছে রেগিং হবে বলে? রেগিং তো মানে পশ্চিমবাংলা ভোট মানেই একটা আতঙ্কের ব্যাপার আরকি। আপনারা খেয়াল করবেন যে এই যে আরও অন্যান্য জায়গায় কেরালা বা আসাম বলুন বা যেখানে আমাদের পশ্চিমবাংলায় ভোট হচ্ছে, সব কটাতে কিন্তু এক দফা করে ভোট হচ্ছে। এখানে বাধ্য হয়েছে যে ২ দফায় ভোট হচ্ছে। মানে রেগিং তো হবে, প্রত্যেক বছরই হবে। কিন্তু এবারটা আ ইলেকশন কমিশন মনে হচ্ছে যে ওনারা যথেষ্ট কনসাসলি এবং খুব সুন্দরভাবে সচেতনভাবে ভোটটা করাবেন। এবারে আশা করি রেগিংটা সেই তুলনায় হওয়ার চান্সটা কম হবে আরকি। শান্তি শৃঙ্খলাভাবেই ভোট হবে। হ্যাঁ, হ্যাঁ। জেতার বিষয়ে কতটা আশাবাদী এবং কি একদম করলে জিতবেন? 100%, 100% আমরা জিতছি। আমরা এবং বাংলায় বিজেপি অবশ্যই আসছে এবং জঙ্গলমহলে আমরা অবশ্যই বিজেপি আমরা জিতছি। জেতার পরে ১ম কাজ কি করবেন মানুষের জন্য? দেখুন, জঙ্গলমহলে তো মানে পুরোটা জঙ্গলমহল জুড়ে স্বাস্থ্য ব্যবস্থা যা অবস্থা হয়ে রয়েছে আরকি। এখান থেকে বহু লোকজনদেরকে রেফার করা হয় পাশের রাজ্যে বা কলকাতায় রেফার করা হয়। তো স্বাস্থ্যর দিক দিয়ে বলুন বা রাস্তাঘাট তো আর তুলনা করা যায় না আরকি। ঠিক আছে? পুরো গোটা বাংলার যা রাস্তাঘাটের যা অবস্থা, তো বিশেষ করে আমি জঙ্গলমহলের রাস্তার কথা বলব এবং শুধু তাই নয় যে ডুলুং যে নদীটা যেটা রয়েছে আরকি, চিল্কিগড়ের কাছে যে ডুলুং নদী রয়েছে, সেখানে হচ্ছে যে কোনো ওভারব্রিজ নেই আরকি। ঠিক আছে? আমরা শুধু শুনে থাকি যে ঘাটালের আ মানে বন্যায় ভেসে যাচ্ছে আরকি, বর্ষাকালে আরকি। কিন্তু আমাদের এখানেও যে একটা ঘাটাল রয়েছে, ঠিক আছে? মানে তথা আমি যে এই যে বর্ষাকালে যে ডুলুং নদীর ওখানে যদি ব্রিজটা না থাকার জন্য যে ভেসে যাচ্ছে এবং ৮০টা গ্রাম যে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সেখানে একটা ব্রিজ নিয়ে যে ক্ষোভ রয়েছে মানুষের, সেগুলো নিয়ে আমরা আগামী দিনে আমরা চিন্তাভাবনা করে সেটাকে একটা ভালো একটা মানে ব্রিজ তৈরি করা যায় সেটা নিয়ে আমরা উদ্যোগ নেব আরকি। বিনপুর বিধানসভাতেই তো আপনার নিজস্ব বাড়ি। না, আমার বিনপুর বিধানসভা আমার ঝাড়গ্রামে বাড়ি এবং হচ্ছে যে বিনপুর বিধানসভা বলুন বা পুরো এলাকাগুলোতে আমি কাজ করেছি। ডাক্তারি হিসেবে কাজ করেছি। তো ডাক্তার হিসাবে শুধুমাত্র স্বাস্থ্য ব্যাপারটা আমি দেখতে পারতাম, চিকিৎসা